ইউরিয়া উৎপাদনের মূলনীতি টপিকের আরও একটা জায়গা। একটা হচ্ছে NH3 উৎপাদন, আর একটা হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদন। ঠিক আছে, এই দুইটা জায়গা পড়বে, একটা হচ্ছে NH3 উৎপাদন, একটা হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদন। এখন আসো, NH3 উৎপাদন যে পদ্ধতিতে করা হয় তার নাম হচ্ছে হেবারবাস পদ্ধতি, আর যে প্রক্রিয়া ইউরিয়াটা উৎপাদন করি তার নাম হচ্ছে আমাদের সলভে পদ্ধতি। ঠিক আছে, এখান থেকে যে জিনিসটা তোমাকে আগে পড়তে হবে, তাপমাত্রা, চাপ, প্রভাবক, প্রভাবক সহায়ক। ঠিক আছে, তাহলে দেখো পড়তে হবে হচ্ছে পদ্ধতির নাম পড়ে ফেলছি, বিক্রিয়কের অনুপাতটা তো জানবো, আর দেখো প্রভাবক লাগবে, প্রভাবক সহায়ক, তাপমাত্রা, আর কি বলতো চাপ। তাহলে এমনই দেখো NH3 উৎপাদনে আমাদের যে পদ্ধতির নাম তার নাম হচ্ছে আমাদের হেবারবস, আর যে অনুপাতটা দেওয়া আছে দেখো এখানে হচ্ছে, দেখো এই 1 তো আর লেখা হয় না। ঠিক আছে, 1 লেখা হয় না, এখানে দেখো 3 মোল হচ্ছে হাইড্রোজেন, আর দেখো প্রভাবকটা হচ্ছে Fe চূর্ণ, আর আমাদের প্রভাবক সহায়কটা হচ্ছে Al2O3, আর তাপমাত্রা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হচ্ছে 200 ATM। ক্লিয়ার? তাহলে সেম ভাবে একটু ইউরিয়ার ক্ষেত্রে পড়বো, পদ্ধতির নাম হচ্ছে সলভে পদ্ধতি। আমাদের দেখো অনুপাতটা 1:2 দেওয়া আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং NH3। ঠিক আছে, আর এখানে দেখো তাপমাত্রা যেটা দেওয়া আছে 180 থেকে 90, আর দেখো চাপটা হচ্ছে 120 থেকে 130 ATM। ঠিক আছে, এই জায়গাটা তোমাকে, এই শকটা হতো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টার দেওয়া শক। ঠিক আছে, এটা আমাদের স্টার দেওয়া শক, এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে, মাথায় রাখবা। ঠিক আছে, এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসবে। এই আজকে যে অধ্যায়টা পড়তেছি আসলে বোঝার তেমন কিছু নাই। ঠিক আছে, এখান থেকে মেইনলি তোমাকে সাধারণ জ্ঞানের মতো সুন্দর করে পড়তে হবে, কিছু জায়গা মুখস্থ করতে হবে, মান, অর্থাৎ দেখো এই অধ্যায়ে তোমার কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, তাপমাত্রা, সংকেত, এগুলো একটু পড়তে হবে। ঠিক আছে।